এইবারে আমরা শুরু করি ইনসার্ট। ইনসার্ট অপশানে অনেকগুলো আমাদের বেশি কাজের দরকারি জিনিস আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমাদের আজকে টার্গেট আছে গোটা ওয়ার্ডটা নিয়ে আলোচনা করা। একদম টোটালি যদি আমরা ডিপে যাই তাইলে আমাদের শেষ করতে পারা যাবে না। তো এইখানে আমাদের প্রথমে ইনসার্ট কথার অর্থটা এইরকম মাথাতে তোমরা ঢুকাই লাও, ইনসার্ট মানে কিছু সাইটে দেওয়া, ঠিক আছে? বাংলা ভাষাতে মনে রাখবো ইনসার্ট মানে কিছু সাইটে দেওয়া। তাহলে আমরা যে সমস্ত জিনিসগুলোকে মানে পেস্ট করব সেটা আমরা এই অপশন থেকে বেশিরভাগটা পাবো। যেমন 1 নম্বর আছে কভার পেজ। কভার পেজ বলতে জানো তোমরা খাতা কিনো তো, খাতাতে দেখবে উপরের পেজটা ওইটাকেই তো কভার পেজ বলা হয়। তো দেখো এই যে কভার পেজগুলো যদি আমরা এইরকম মডেলের নিতে চাই তাইলে আমরা এখানে ইনসার্ট করতে পারলাম না। এইখানে ইয়ার আছে, এইটা ইয়ারটাকে আমরা লিখে দিয়েছি 2025। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, তুমি কি বটে কি নাই সেই জিনিসটা লিখতে পারো কি বিষয় নিয়ে। তো ধরো এটা আমরা কি লিখবো বলো, কম্পিউটার বুক বা যাই হোক, তো আমরা যা কিছু লিখবো। হ্যাঁ, এইখানেও আমরা টাইপ দ্য কোম্পানি নেম, ধরো জাগরণ স্টাডি পয়েন্ট দিলাম। ঠিক আছে, তাহলে এইরকমভাবে থাকে তো কভার পেজগুলো। মানে এই ছবির জায়গায় তুমি অন্য ছবি লাগাতে পারো, ঠিক আছে? এই লেখাটার জায়গায় তুমি অন্য লেখা লিখতে পারো, এই লেখার জায়গায় তুমি অন্য লেখা লিখতে পারো। তাহলে এইভাবে আমরা কভার পেজ বিভিন্ন রকমের সিলেক্ট করে নিতে পারি। দেখো এইটা যেমন আরও এইখানে অনেক কিছু লিখতে পারবে। হ্যাঁ, এইখানে লেখার জায়গাও দিয়ে রেখেছি তোমাকে, আর একটা ফুল বা কোনো একটা ছবিও দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা খাতাতে যেমন বা বই, ধরো যেমন এই বইটাতেও তো একটা কভার পেজ আছে, আচ্ছা? তো তাহলে এই কভার পেজ যেগুলো আছে আমাদের, এই কভার পেজগুলো আমরা এইভাবে বানাতে পারি, আর অন্যভাবেও বানাতে পারি, কিন্তু এটা মানে বানানোর একটা অপশন দেওয়া আছে যাতে আমরা সহজভাবে বানাতে পারি। বোঝা গেছে? এরপর দেখো ব্ল্যাঙ্ক পেজ। কোনো একটা পেজ আমাদের যখন কাজ হয়ে গেল তখন আমরা অন্য পেজ নিতে পারি। তো এখানে ব্ল্যাঙ্ক পেজে যায় নিয়ে নতুন একটা ব্রেক বলে একটা অপশন পাবো। পেজ ব্রেক মানে হচ্ছে কাগজটাকে ছিঁড়ে দেওয়া। তোমার সাদা কাগজ বটে, 6 লাইন লিখেছো, এবারে এই জিনিসটা আর এইখানে লেখা যাবে কি না। তোমাদের অনেক সময় হয় না, দেখবে তোমরা ইতিহাস খাতাতে লিখছো, ইতিহাস লিখতে লিখতে 6 লাইন 7 লাইন লিখেছো, এবারে লিখানো হচ্ছে ভৌত বিজ্ঞান। তখন তুমি কি ওই ইতিহাসের নিচটাই লিখো? তখন তুমি অন্য পেজে লিখো। তো সেই রকম যদি আমাদের প্রয়োজন হয় যে এই 6 লাইন লিখলাম, এরপর পরেরটাই ভিন্ন লিখতে যাব, তাহলে আলাদা লিখতে গেলে তখন আমরা কি করব, পেজ ব্রেক করে নেব। কি করব? পেজ ব্রেক করে নেব। যে কিছু লেখার পরে যখন আমরা পেজ ব্রেক করে দেব তখন আমাদের সেইটা আলাদা হয়ে গেল, যে এটা ভিন্ন পাতা আর এইটা আলাদা পাতা। বোঝা গেছে? এরপর পাচ্ছি আমরা টেবিল। একটু আগে দেখলাম যে টেবিল, দেখো টেবিল অনেক পদ্ধতিতে আঁকা যায়। একটা হচ্ছে শুধুমাত্র মাউসটাকে ওর উপর দিয়ে নিয়ে গেলেই টেবিল হয়ে যাচ্ছে, কিচ্ছু দাবা হয় নাই। হ্যাঁ, শুধু নিয়ে গেলে যেখানে আমি ক্লিক করব সেইখান থেকে সিলেক্ট হয়ে গেল। এইটা গেল একটা। আর একটা আছে ইনসার্ট টেবিল। এইখানে ড্র টেবিল করা যেতে পারে। এরকম টানলাম, এইভাবে টানলাম, তোমার যেভাবে দরকার। আমাদের অনেক টেবিল দরকার হয় তো বানাতে খাতাতে, যেমন তোমরা কখনো পার্থক্য লেখার জন্য দরকার হয়, লেখা হয় না। তারপরে তোমার ধরো মানে স্কুলে ধরো স্টুডেন্টের রেজাল্টের ব্যাপারে হয়, নাম থাকে, রোল নাম্বার থাকে, ক্লাস থাকে, বাংলাতে কত পাইলো, ইতিহাসে কত পাইলো থাকে। তো এইরকমগুলো আমরা করতে পারবো।
এখান থেকেই ওইগুলো মার্কশিটগুলো তৈরি করে না, এর থেকে সহজ জায়গা আছে, এর থেকে সহজ আছে এবং খুব বেশি সেটা আমাদের মানে কার্যকরী, মানে সে নম্বর কম পাইলো না বেশি পাইলো, এই সব জিনিসটা ওখান থেকে আমরা খুঁজে পাবো কম্পিউটারের দ্বারা। এইখানে আমরা কখনো কখনো কিছু কিছু করতে পারি, যেমন ধরো তুমি একটা অর্ডার কপি টাইপিং করছো, অর্ডার কপি যে আগামী এই এই তারিখ থেকে এই তারিখের মধ্যে সমস্ত স্কুলে একটা করে ক্যাম্প হবে, তাহলে সমস্ত স্কুলের ক্যাম্প, তাহলে স্কুলগুলোর নাম তোমাকে দিতে হবে, ডেট দিতে হবে, টাইম দিতে হবে, এবং ওই স্কুলে কে ক্যাম্পে উপস্থিত থাকবে কে কে সেইটা লিখতে হবে। তখন তুমি এরকম একটা ছক বানিয়ে দাও, তাই তো? নাহলে তুমি যদি লাইন বাই লাইন লিখো তাহলে সবাইকে সেই বহু কষ্ট করে খুঁজতে হবে। হ্যাঁ, দেখবে কে বলে কই আমাদের স্কুলের নাম নাই কে, আর বাস্তবে তারও স্কুলের নাম কিন্তু আছে। আর এমনিতে যদি আমরা এরকম ছক করে দিই যে এইখানে তার ডিস্ট্রিক্ট নেম থাকলো, তারপর ব্লক নেম থাকলো, তারপর স্কুল নেম থাকলো, তাইলে আমরা মানে আমাদের যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব স্কুলগুলো আমরা তাকাবো, দেখি যদি পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমাদের স্কুলেরও নাম আছে তাহলে আমাদেরকেও ব্যবস্থা নিতে হবে, তাই তো? তাহলে এইরকম যখন আমরা একটা ছক বানাবো তখন আমরা এই ইনসার্ট টেবিল থেকে ড্র টেবিলে যাব। এই ড্র টেবিলে দেখো অনেকগুলো অপশন আমরা এইখানে পালি। একটা হচ্ছে ইরেজার, ইরেজার মানে কি মুছানো। তাহলে দেখো আমরা যদি মুছাতে চাই ওইখানে যাই ক্লিক করে দিতে হবে, দেখো মুছছে না, তাহলে যেটা যেটা আমাদের মুছাবো সেটা সেটা আমরা মুছাতেও পারছি, ঠিক আছে? একটু মোটা শুরু করতে পারি আমরা দাঁড়িগুলো, হ্যাঁ মোটা নিলাম, ঠিক আছে? এই ডিজাইনে যায় নিয়ে তোমরা এই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারছো। ইনসার্টে আমাদের টেবিলের কাজ বুঝতে পারা গেল, তাই তো? এরপর ইনসার্টে আরেকটা কাজ আছে আমাদের, ওয়ার্ডে বিশেষ করে বিভিন্ন রকমের ছবি আমরা পেস্ট করার জন্যে। এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে দেখো আছে পিকচার, পিকচার আছে না, এইখানে ক্লিক করতে গেলে তোমাকে পুরো লাইব্রেরিটা খুলে দিল, যা যা ছবি আছে তুমি এখান থেকে কোন ছবিটা চাইছো। তো ধরো আমরা এই স্যাম্পল পিকচারে যাই, এই স্যাম্পল পিকচারে যাই নিয়ে এটাকে ডবল ক্লিক করতে গেলে এই ছবিগুলো আমাদের আছে, এর মধ্যে একটা ছবিকে আমরা নেওয়া যাক, ধরো এটা নিলাম, এটা নিয়ে এটাকে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখো এই ছবিটা আমাদের চলে এলো তো? তাহলে এই ছবিটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবো। এই ছবিটার স্টাইলটাকে চেঞ্জ করতে পারি আমরা, এইরকম যেমন বর্ডার হবে সাইডে, গোল করতে পারো, এইরকম করতে পারো, এইরকম করতে পারো, এইরকম করতে পারো, ঠিক আছে? এইখানেও অনেকগুলো অপশন পাবে, ঠিক আছে? তাহলে তোমার ডকুমেন্টার হিসাবে যেটা মানে মানানসই হবে তোমাকে সেই ডিজাইনটা নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এখন এই মানে ব্যবহারের জন্য এইটাকে নিয়ে কাজ শুরু করি, ঠিক আছে? তাহলে পিকচার কিভাবে আমরা ইনসার্ট করব বুঝতে পেরেছো। এরপর যদি তুমি দেখলে যে তুমি যে ডিজাইনটা বানাচ্ছো সেটার পিকচার কিন্তু তোমার এই স্যাম্পল পিকচারে নাই, তখন তুমি কি করবে বলো তো? আগে যায় নিয়ে পেন্টে একটা নিজে ছবি আঁকবে, হ্যাঁ, আর ওইটাকে সেভ করে রাখবে, আর ওইটাকে সেভ করে নিয়ে তুমি যেখানে সেভ করবে সেইখানে চলে যাবে। যেমন আমরা ধরো ডেস্কটপে রেখেছি, তো ডেস্কটপে গেলে যেটা তোমার ছবি আছে এই ছবিগুলোর মধ্যে ধরো আমরা এই ছবিটাকে পছন্দ করলাম, সিলেক্ট করে ক্লিক করলাম, ইনসার্ট করলাম, দেখো চলে এলো, ঠিক আছে? তাইলে আমরা যা ছবি মনে করব সেটাকে নিয়ে আসতে পারবো এবং সেটার স্টাইলটাকে সাজাতে পারবো, ঠিক আছে? এরপর ইনসার্টের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস পাচ্ছি যেটাকে বলবো ক্লিপ আর্ট। আসো, ক্লিপ আর্ট। এই ক্লিপ আর্টের ক্ষেত্রে এইখানে গয়ের সামনে যদি কিছু লেখা থাকে তাহলে আমরা শুধু সেই জিনিসটাই পাবো, আর যদি কিছুই লেখা না থাকে আর গতে ক্লিক করে দাও তাহলে সব পাবো, ঠিক আছে? এটা আগেও শিখেছো, তাহলে এটা যেটাতে আমরা ক্লিক করবো দেখো সেইটা আমাদের এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে, আছে না? আরও অনেকগুলো আছে,
ক্লিপআর্টের পরে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পাচ্ছি, প্রচুর কাজে লাগবে, এইগুলা হাটাই দিই। হ্যাঁ, ইনসার্টের পরে আমরা ক্লিপআর্টের পরে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলছি শেপস। এই যে ইনসার্টের মধ্যে ইলুস্ট্রেশনে যে শেপস আছে, এই শেপসের ভিতরে দেখো অনেকগুলো অপশন আছে কি নেই? এই প্রথমে যেটা আছে এটা বটে, দেখো লেখাটা চলে আসবে টেক্সট বক্স, মানে একটা বক্সের ভিতরে যদি আমরা কিছু লিখতে চাই তখন আমাদেরকে এই অপশনটা ব্যবহার করতে হবে। এটা দাঁড়ি নিতে চাও এটা নিবে, তীর চিহ্ন নিতে চাও এটা নিবে, একটা বর্গক্ষেত্র নিতে চাও এটা নিবে, এটা যদি একটা তুমি ওভাল বা ডিম্বাকৃতি নিতে চাও এটা নেবে। তারপর আমাদের যেমন আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, অর্থাৎ দেখো চতুর্ভুজই বটে কিন্তু কোণগুলো কাটা কাটা আছে, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ নিতে পারো। এই রকম যে চিহ্ন তোমার দরকার, লাইনের মধ্যে যেরকম লাইন নিবে, বেসিক শেপস অর্থাৎ মানে সাধারণ কিছু চিত্র এইখান থেকে নিতে পারো। ব্লক এরো, তীর চিহ্ন আমরা যেমন নিতে চাই। ফ্লো চার্টের জন্য এগুলো ব্যবহার করা হয়। এইভাবে আমরা যেটা পছন্দ সেইটা নিয়ে সেইটাকে, দেখো এটা নিলাম, কালারটা হয়তো ভরা হইলো, আউটলাইনটা শ্যাডো মানে ছায়া, জানো এই ছায়া চলে এসছে। 3D ইফেক্ট, এই ফরম্যাটের আন্ডারে অনেকগুলো অপশন পাবো। হ্যাঁ, তাহলে ইনসার্ট থেকে আমরা যেটা শেপে যাচ্ছি, শেপের আরও অনেকগুলো কাজ আছে, যেমন এইটা হাটাই নিয়ে তোমাদেরকে দেখাই। দেখো আমরা পরে আরও দেখব, এটা একটু ডিটেলসে দেখতে হবে। হ্যাঁ, যেমন এইটা আমাদের আছে একটা রেক্টেঙ্গেল নিলাম, শেপ ফিলে গেলাম, নো ফিলে গেলাম, মোটা লিয়ে যাক লাইনটাকে। কিন্তু এগুলো নিজের নিজের ফোল্ডারে বানায় রাখতে হবে, টাস্ক দেওয়া হবে। শেপ থেকে তুমি এইখান থেকে দেখো অনেক রকমের আছে, তো এইগুলো নিয়ে নিলে, এইটা সিলেক্ট থাকা অবস্থাতে তুমি অ্যাড টেক্সট করে নিলে, অ্যাড টেক্সট হলেই দেখো লিখতে পারছো না, যেটা ইচ্ছা লিখে নিলে, কালার যেটা ইচ্ছা ভরে নিলে, যেমন এটা রেড ছিল অন্য কিছু নিলে বা রেডেই নিলে, যেটা নিলে, বুঝতে পেরেছো? এইভাবে আমরা যে কোনো মডেল বানাতে পারবো। যেমন এইটা, এই যে এইটা মাউসের যেটা মানে ইয়াটা খাপটা, তাহলে এটাকে যেটা বানানো হয়েছে এইটাও তোমরা পারবে। বেশি কিছু তো নাই, আছে কিছু, তোমাকে ধাপে ধাপে যেতে হবে, একবারে সবটা দেখালে হবে কি না। ছবি আঁকার সময় যেমনভাবে যে বুদ্ধিতে তোমরা কাজ করো সেইভাবে করতে হবে। তাহলে ইনসার্টে আমাদের শেপের পরে আছে স্মার্ট আর্ট চার্ট। এই চার্ট বিষয়টা একটু দরকার হয় এখানে, তবে খুব একটা দরকার হয়নি। আমাদের এইটা এক্সেলেই বেশি দরকার পড়ে, একটা এক্সেল কপির সাথেই বটে, মানে যেটা তোমরা গ্রাফ বানাও নাই সেইটা, যে কোনো একটা মডেল নিতে পারো, সেই মডেল নিয়ে দেখো এক্সেলে চলে যাও, ওই এক্সেলের সাথে যাই নিয়ে তোমার এইটা হবে, এই যে কোনটা কত। হ্যাঁ, গ্রাফ যেভাবে বানাও এটা আমরা এক্সেলে শিখবো ভালো করে। হ্যাঁ, এইটা এক্সেল বোর্ড। এই হেডার ফুডারটা একটু দেখলাম। হেড মানে কি মাথা, তাহলে লেখার মধ্যে হেড অর্থাৎ বইয়ের দেখবি উপরের দিকে অনেক কিছু লেখা থাকে, বইটার নাম লেখা থাকে, পেজ নাম্বার লেখা থাকে, তো এটাকে বলা হচ্ছে হেডার।
তো হেডারের উপরটা যে মডেল নিবে, দেখো এই একটা লেখা রাখবে যেন তিনটা না একটা, এবং তার সাথে আন্ডারলাইন এইরকম যেরকমটা নিবে তুমি সেরকমটা নিলে, তাইলে দেখো এটা লিখবার জায়গা পাই গেলে না। তাহলে এখানে তুমি যা লিখবে, যতগুলা পেজ থাকবে তোমার, প্রতিটা পেজে কিন্তু উপরের পেজে ওই লেখাটা চলে আসবে। এই যে এই পেজটা ধরো, এবারে ফুটার বইয়ের দেখবে নিচের দিকেও কিছু লেখা থাকে না? তো ধরো এইখানেও কিছু লিখলে, দেখলাম এই পেন টু লিখলাম, এখানে নেই। দেখো যটা পেজ তোমার থাকবে তটা পেজে ওই জিনিসটা পাবে। হ্যাঁ, হেডারে যা লিখবে সেটাও আসছে, ফুটারে যা থাকবে যটা পেজ থাকবে। তোমার 600 পেজ থাকলে 600 পেজে তোমাকে আলাদা করে আর লেখার দরকার হবে না, একবার লিখলেই হবে। এটাকে কি বলা হয়? হেডার ফুটার। এটারও ডিজাইনের এখানে অপশান আছে, এগুলোকে মানে সাজানো গোছানো যাবে। তারপর হেডার ফুটারের পর আমাদের এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটাকে বলা হচ্ছে টেক্সট বক্স। তো পাচ্ছই, পেজ নাম্বারও তুমি দিতে পারছো। হ্যাঁ, উপরে দিবে এন, মানে মাঝে দিবে এন, নিচে দিবে, যেখানে দিবে। পেজ নাম্বারও দেওয়ার আমরা অপশন এখান থেকেই পাচ্ছি। আর আছে দেখো টেক্সট বক্স। এই টেক্সট বক্সটার টেক্সটের জন্য টেক্সট বক্স, যেটা আমরা আগেও পাইছিলাম তো, একটা বক্সের মধ্যে কিছু লেখা। আর এইটা খুব দরকার পড়ে, যেটা হচ্ছে ওয়ার্ড আর্টের মধ্যে আমাদের এই যে এই অপশনগুলো আছে, এই অপশনগুলো নিয়ে যে কোনো একটা নিয়ে আমরা যদি এই লেখাটাকে যেটা লিখব, জাগরণ স্টাডি পয়েন্ট ওকে করলাম, 1 নম্বর পেজে আছে। কোথায় চলে গেছে না, চাইলে নিচের দিকে কারসার যেখানে ছিল সেইখানে থাকবে। এই যে এইখানে চলে এলো। ঠিক আছে, তাহলে এইরকম আরও অন্য যে ফরম্যাট আছে সেগুলো আমরা নিতে পারবো। হ্যাঁ না? তাহলে এটা ইনসার্টে আমরা কোথায় পাই বলো? ওয়ার্ড আর্ট। তোমরা সেই যে যদি প্র্যাকটিক্যালের খাতা বানাও তখন এরকম সাজাতে হবে। ড্রপ ক্যাপ মানে হচ্ছে এইখানে দেখো ড্রপ ক্যাপ বলে একটা অপশন পাচ্ছ। ড্রপ ক্যাপ মানে দেখবে পেপারে যখন দেখবে লিখে, তখন দেখবে ফার্স্টের লেখাটা বড় থাকে আর পরেরগুলা ছোট থাকে। তো সেই মডেলটা আমরা পাবো কোথায়? ড্রপ ক্যাপে। হ্যাঁ, কাগজে থাকে না এরকম, এটা বড় থাকে আর বাকি সবটা ছোট থাকে। মানে 2 লাইন ধরে নিয়ে ধরো প্রতিদিন, তাহলে পয়রা ফলাটা দেখবে 2 লাইনে আছে আর বাকি সব যেমন থাকে। ঠিক আছে, এগুলা মোটামুটি। এইখানে আমাদের আরেকটা জিনিস পাচ্ছি আমরা, ইকুয়েশন। সেই অঙ্কতে এইরকম ইকুয়েশন পাইছ না? হ্যাঁ, a² + b² = c², এরকম ইকুয়েশনগুলো এইখান থেকে আমরা ইনসার্ট করতে পারবো। হ্যাঁ, এই যে চলে এলো না? মানে এইগুলো লিখতে তো আমাদের অসুবিধা হয়, ওই জন্য এটা লিখাই থাকো, ওইখান থেকে আমরা নিয়ে আসি। এখানে দেখো অনেকগুলো অপশন আরও পালে, তুমি দরকার এইগুলাকে আরও এইগুলো নিয়ে নিতে পারো। মানে কোয়েশ্চান টাইপিংয়ের সময় বা বই টাইপিংয়ের সময় এইগুলো কাজে লাগবে। ইনসার্ট, তারপরে আরেকটা আছে সিম্বল, ওই মোটামুটি ওই একই।
ধরো তোমার অহম, তাহলে অহমটাকে তুমি নিবে, তো অহমটা ক্লিক করবে তবে তো। হ্যাঁ, বিটা, আলফা, মিউ, সামেশন, পাই, আছে তো। বাই। তাহলে এই জিনিসগুলো তোমার এই সিম্বলের জায়গাতে রাখা আছে, যেগুলো তুমি কিবোর্ডে খুঁজে পাবে নাই। পাবে কি কিবোর্ডে? নাই। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো চলে গেল কিসের আওতায়?